ছোটবেলা থেকে স্কুল কলেজ সব জায়গায় বন্ধু বান্ধব সবার কাছে শুনে আসছি অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। শাকিব খানের দরদ সিনেমার অবস্থা হয়েছে অনেকটা সেই রকম। এই সিনেমাটা যখন শুটিং চলে ইন্ডিয়াতে, তখন সিনেমার প্রডিউসার ডিরেক্টর অনন্য মামুন, টেকনিশিয়ান সবাই আপডেট দিতেছিল তাদের সোশ্যাল মিডিয়ায় যে সিনেমাটা মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাদেশের। একই দিনে কলকাতায় মুক্তি পাবার কথা ছিল, কিন্তু সিনেমাটা যে কোনো কারণে হোক ফেব্রুয়ারিতে মুক্তি হয় নাই, রিলিজ হয় নাই। এখন এটা প্রোডাকশন হাউসের ব্যর্থতা হোক কিংবা ডিরেক্টরের ব্যর্থতা হোক, সমস্ত টিম, মেকার্স, ডিরেক্টর, প্রডিউসার, এমনকি ইভেন তো শাকিব খান চেয়েছিল, সোনাল চৌহানের তার ইনস্টাগ্রামে কিংবা সোশ্যাল হ্যান্ডেলে পোস্টও দেখেছিলাম, কিছুদিন ফলো করছি, তারা সবাই আন্তরিক ছিল যে সিনেমাটা যাতে ফেব্রুয়ারিতে রিলিজ হয়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে রিলিজ হয় নাই, এই জন্য শাকিব খান অনেকটা মন ক্ষুণ্ণ ছিল যে কথা দিয়ে কথা রাখে নাই মেকার্স, ডিরেক্টরসরা। তারপরে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, তারপরে শাকিব খান নাকি সিনেমাটা ডাবিং ঝুলিয়ে রাখছিল। তো তারপরে তারা মেকার্সরা বা অনন্য মামুন চাচ্ছিল যে সিনেমাটা কোরবানি ঈদে, রোজার ঈদে রিলিজ করবে, কিন্তু শাকিব খান চাচ্ছিল না, কারণ রোজার ঈদে রাজকুমার সিনেমা মুক্তি পাওয়ার কথা। তো সে চায় নাই যে একই সাথে দুইটা সিনেমা রিলিজ হোক, ক্ল্যাশ হোক। সেই 2016 সালের শিকারি, তারপরে মেন্টাল, তারপরে সম্রাট, এরকম একটা কিছু হোক, যাতে শিকারি যেরকম ভালো চলছিল, সম্রাট, মেন্টাল অনেকটা খারাপ চলছিল, ফ্লপ হয়েছিল, শিকারি সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছিল, অল টাইম ব্লকবাস্টার বাংলাদেশে। তো এর জন্য শাকিব খান ওই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সে চাচ্ছিল যে শুধুমাত্র রাজকুমার সিনেমাটাই রোজার ঈদে বাংলাদেশে রিলিজ হোক। তো হয়েছেও সেটা। শাকিব খান দরদের কোনো ডাবিং টাবিং কোনো কিছুই করে নাই। পরবর্তীতে নাকি ডাবিং সব কিছু করলো, তারপর কোরবানির ঈদেও রিলিজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোরবানির ঈদে শাকিব খান আগে থেকে তুফান সিনেমার শিডিউল দিয়ে রাখছে রায়হান রাফিকে, চরকি, আলফা আই, SBF তাদের সাথে। সেটাও গেল, কোরবানির ঈদের চ্যাপ্টারও গেল। তারপরে অনেক চড়াই উতরাই পরে অনন্য মামুন বা মেকার্স, ডিরেক্টর পুরো টিম মিলে ঠিক করলো যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ সিনেমাটা রিলিজ করবে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর আরও যেই সমস্ত জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আছে যারা বাংলা সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে, সেই সমস্ত জায়গায় একযোগে রিলিজ হওয়ার জন্য হিন্দি ভাষায়, তামিল, তেলেগু ভাষায়, বাংলা ভাষায় রিলিজ করবে প্যান ইন্ডিয়া আকারে, ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে। যার জন্য মেকার্স, ডিরেক্টর এমনকি শাকিব খান লাস্ট এই 15, 16, 17 তারিখ গত মাসে, জুলাই মাসে দুবাইতে অবস্থান করছে। আনটেল নাও এখন পর্যন্ত মনে হয় অনন্য মামুন, শাকিব খানেরা দুবাইতেই আছে। তো তারা যেই আলটিমেট ডেট টাইমটা ফিক্সড করছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, কিন্তু দেশের যেই পরিস্থিতি গত জুলাইয়ের 15 তারিখ থেকে দেশের যে পরিস্থিতি, তাতে তো মনে হচ্ছে না যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ সিনেমা বাংলাদেশে রিলিজ হবে বা কোথাও রিলিজ হবে। তার জন্য বলাই যায় যে দরদ সিনেমার কপালই খারাপ, ভাগ্যই খারাপ। যখনই রিলিজ করতে যায় একটা ডেট ফিক্স করে, তখনই হয় বন্যা শুরু হয়, না হলে অন্য কোনো সিনেমা এসে ওই জায়গাটা দখল করে নেয়, যেরকম রাজকুমার, তুফান, অথবা এই যে লাস্ট আলটিমেট ডেট ফিক্স করলো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, কিন্তু দেশের যেই পরিস্থিতি রে ভাই, তাতে তো সিনেমা দেখার বা রিলিজ করার কোনো প্রশ্নই আসে না কোনো দায়িত্বশীল প্রযোজক কিংবা পরিচালকের। তো যাই হোক, আমার জানি না এই দরদ সিনেমার কপালে কি আছে। আপনাদের কি মনে হয় দরদ সিনেমা কি ডিসেম্বরে বা যে কোনো একটা টাইমে, আশা করি দেশের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে বা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে, শান্তি আসবে দেশে এবং দরদ সিনেমাটা রিলিজ হবে, আমরা সবাই হলে গিয়ে সিনেমাটা উপভোগ করব, সেই আশাই ছিলাম, আছি, থাকবো। আপনাদের কি মনে হয় দরদ কখন রিলিজ হলে ভালো হয়, এবং আপনারা কি দরদ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন কিনা, অপেক্ষায় আছেন কিনা, কমেন্ট করে জানান। তো এই ছিল আমার মতামত। আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই। আর সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে খুব শীঘ্রই আমাদের দেশের এই অস্থিতিশীল পরিবেশ স্থিতিশীল অবস্থায় আসে, শান্তি বিরাজ করে। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।